শাকিব খান ফাটিয়ে দিয়েছে। যে একজন দর্শক সিনেমা দেখে বলতেছে আলহামদুলিল্লাহ অসাধারণ সিনেমা, শাকিব খান ফাটিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আবার এই মুহূর্তে যারা সিনেমা হলে বসে সিনেমা দেখতেছে তাদেরটা লিখতেছে না? যাত্রার প্যান্ডেলে যারা নর্তকীর নাচ দেখতেছে লিখতেছে না? টেলিভিশনে বইটা যারা কমর দুলানো দেখতেছে বলেন লিখতেছে কি না? মোবাইলে বৈশা অনলাইনে ফ্রি ফায়ার পাবজি চাচি ভাতিজি এগুলো যারা খেলতেছে বলেন তো বাজান লিখতেছে না? তার মানে আপনি আমি জীবন দশায় যা যা করতেছি ফেরেশতাদের কাজ হলো লেখা। আপনি ঘুমাইলে এরা ঘুমায় না, আপনি যেখানেই যাবেন এরা আপনার জীবনের সমস্ত কথাগুলো লিখে রাখবেন। 1 ইঞ্চি অতিরিক্ত এদিক সেদিক করবেন না। আর ঘুষ দিয়া পার পাওয়া যাবে? অকাম বদকাম করে যদি বলা হয় ও ফের আল্লাহর ফেরেশতা এটা লিখিস না, 1000 টাকা তোরে দেব। ওদের টাকা পয়সা লাগে? কোনো কিছুর অভাব আছে ওদের? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান লম্বা হবে, লম্বা করব না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আপনার জীবনের কৃতকর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না, আপনার সন্তান দেবে না, আপনার এলাকাবাসী দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য থাকবেন কার কাছে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরি কারকারে লিখেছেন, তাফসির ইবনে কাসির থেকে বলছি, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাফসিরি কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যদি কারো কর্ম ভালো হয়, দুনিয়ার জমিনে যদি কেউ সৎ কর্ম করে, ভালো কৃতকর্ম করে, তার কৃতকর্মের ফলাফল হবে জান্নাত। সুবহানাল্লাহ বলে। যার কৃতকর্ম ভালো, যার কর্ম ভালো, ভালো কর্মের ফলাফল হবে কি? জান্নাত। আর যার কৃতকর্ম মন্দ, খারাপ কৃতকর্ম করে, বাজে কৃতকর্ম করে, অশ্লীল কৃতকর্ম করে, মন্দ কৃতকর্ম করে, এদের ফলাফল হবে জাহান্নাম। ওই জন্য কথায় আছে বাজান, কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন না তো? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য থাকবেন কার কাছে? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনি দিনের আলোতে যা করবেন, রাতের আধারে যা করবেন, গোপনে প্রকাশে যা করবেন, সব কিছু লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার কাঁধে বৈশাখ দুইজন ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরিগুলো লিপিবদ্ধ করতেছে। আপনি যা করতেছেন, আপনি 24টা ঘন্টা ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। কথা বলেন না কেন? আপনি দুনিয়ার জমিনে যা কিছু করতেছেন বাজান, সব কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা আপনার আমার পিছনে সেট করে দিয়েছেন। আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করতেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আপনার 50-60 বছরের পুরোটা জিন্দেগি রেকর্ড করা হচ্ছে। এই যে ক্যামেরা দিয়ে আজকে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে, 6 মাস 1 বছর পরে এই ক্যামেরাতে যদি আমার আলোচনাটা ধারণ করা থাকে, এই ক্যামেরার মধ্যে একটা মেমোরি আছে। 6 মাস পরে আলোচনা আবারও দেখা সম্ভব। আমি সেদিন বয়ানে কি বলেছিলাম। একটা মানুষের মাথায় যদি আমার এই কথাগুলো রেকর্ড করার বুদ্ধি থাকে, আসমান জমিনের মালিক যিনি, যে মহান মনিব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার পক্ষে কি আপনার আমার জীবনের কথাগুলো রেকর্ড করার ক্ষমতা আছে না নাই? আপনার এই 60-70 বছর
100 বছরের জিন্দেগিতে যা করতেছেন প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা হাতে ধরিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমলনামা পড়বে আর অস্থির হয়ে তারা তাকিয়ে থাকবে আর বলবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যা রেকর্ড করা হয় না। আপনি কোথায় দাঁড়িয়ে কি বলেছেন আমলনামার ভিতরে দেখতে পারবেন। মানুষ আফসোস করবে, হাহুতাশ করবে, নিজের আমলনামা পড়বে আর বলবে, আহারে আমার আমলনামার ভিতরে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ তো তোর আশ্চর্যজনক একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আপনি জীবনে যা যা করেছেন প্রত্যেকটা কৃতকর্মই জায়গা লিপিবদ্ধ করা আছে। মানুষ নিজের আমলনামা পড়বে আর আল্লাহকে দেখে বলবে, আল্লাহ এইটা আমার আমলনামা না। দুনিয়াতে সিটারি বাটপারি করা আমাদের স্বভাব, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে 2 নাম্বারি করা ধান্দা করবে। নিজের আমলনামার কিতাবটা নিজেই অস্বীকার করে বলবে, আল্লাহ আমার মনে হয় আমলনামার কিতাব আমার না। ফেরেশতারা যেটা এই আমলনামা আমার হাতে ধরায় দিয়েছে, এই আমলনামা আমার না, অস্বীকার করবে। কি বলেন, অস্বীকার করলে বেঁচে যাওয়া যাবে? বাঁচার বুদ্ধি আছে? বান্দা যখন নিজের কৃতকর্মের সমস্ত কিছু অস্বীকার করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার জবানটা বন্ধ করে দেবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেদিন আপনি যাবেন কোথায়? আপনার হাত বলে দেবে, এই হাত দিয়ে আপনি দুনিয়ার জমিনে কি কি করেছেন, কার জমিতে ফসল নষ্ট করেছেন, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়েছেন, কার কি সুন্দর কলার বাগান পিয়ারার বাগানটা কেটে নষ্ট করে ফেলে দিয়েছেন। কথা কন নাকি আপনারা? এগুলো মানুষ করে না? এরকম 2-4টা শয়তান আছে না? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার হাত দিয়ে আপনি মানুষের যত ক্ষতি করেছেন, কার খেরের পালায় আগুন লাগাইছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। 14ই ফেব্রুয়ারিতে বৈশাখের মেলায় যায় কার বুকের ওন্না ধরে টান দিয়েছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ভয় লাগতেছে? হে যুবক, কি মনে করছো বাইসে যাবা? বাসার রাস্তা খোলা নাই, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দিয়ে মসজিদে দান করেছো, মাদ্রাসায় দান করেছো, ফকির মিসকিন অসহায়কে দান করেছো, হাত সাক্ষী দেবে তোমার পক্ষে। আবার এই হাত দিয়ে সিনেমা হলের টিকিট কেটেছো, কথা কয় না কে? কি মারামারি করে সিনেমা হলের টিকিট কাটে, আর সিনেমা দেখার পরে আলহামদুলিল্লাহ অসাধারণ সিনেমা, শয়তান টাটকা শয়তান। সিনেমা দেখার পরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে? হ্যাঁ, আহা মুসলমান মানে মাঝে মাঝে এখন সোশ্যাল মিডিয়া খুব আপডেট, তো আমরা এগুলো দেখতে পাই। কিছু ঈদের সিনেমা আসে, ওই সময় কিছু দর্শক দেয়, প্রত্যেকটা চ্যানেলগুলো এই নিউজগুলো প্রচার করে, যার ফলে আমাদের অটোমেটিকভাবে চোখের সামনে চলে আসে। তাহলে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কথা বলেন না কেন? আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দল, রাজনৈতিক নেতা কেউ দেবে না। আপনার জীবনে কৃতকর্মের হিসাব আপনাকেই রবের সামনে দিতে হবে। এজন্য দুনিয়াতে ভালো কর্ম করার দরকার আছে না নাই? জোরে বলেন। ভালো কৃতকর্ম করা লাগবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস না হয় মরিয়া দেখো, মরার পরে বুঝবেন। আজকে গোলাম রাব্বানির কথাগুলো ভালো লাগতেছে না,
মাজা ব্যাকা করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই দিন বুঝবেন, ওই যে আমি আমার ওয়াজে উদাহরণ দিয়ে অনেক জায়গায় বলতাম যে আজকে আলেমদের কথা ভালো লাগে না, যেদিন কবরে যাবেন ওই অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে যখন পিটন শুরু করবে তখন বুঝবেন ওই যারা কবরে চলে গেছে ওরা আফসোস করে একটা সিজদা দেওয়ার জন্য, ওরা আফসোস করে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য। কথা বলেন, কিন্তু এই আফসোসের কোনো দাম নাই। আজকে সুযোগ আছে, এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। তাহলে আমার জীবনের কৃতকর্মের হিসাব কার কাছে দিতে হবে? এই যে মাহফিলে বৈশা আছেন, রেকর্ড হচ্ছে, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ভালো করে বসবেন, একজন ব্যক্তি এসে গোপনে তাকে 50,000 টাকা দিল। এই 50,000 টাকা যখন লেনদেন হইতেছে, এ জায়গায় ফেরেশতা আছে না নাই? দেখতেছে কিনা, লিখতেছে কিনা? জবাব দিবেন, আগে বলছি জবাব দিবেন। 50,000 টাকা দিয়ে বলতেছেন, হুজুর আপনার হাতে আমি 50,000 টাকা দিলাম, এটা গোপনে আল্লাহর ঘর মসজিদে কাজে লাগাবেন, আমার নামটাও বলার দরকার নাই। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, 1,500-2,000 টাকা বেতন দেয়, সংসারে খুব টানাপড়ন চলতেছে, অভাব অনটন চলতেছে, এই টাকাটা আপাতত নিজের ব্যক্তিগত মনে করে যদি ইমাম সাহেব খরচ করে, আল্লাহর ফেরেশতারা বলবে অনেক কষ্টে ইমামতি করে, ওদের সংসার ভালো চলতেছে না, এই 50,000 টাকা ওর আমল নামায় লেখার দরকার নাই। কি বলেন হুজুর, খাইছে লিখবে ফেরেশতারা? লিখবে কিনা একটু জোরে বলেন। আরে ভাই 50,000 টাকা উনি যদি মসজিদের উন্নয়ন কল্পে খরচ করে ফেলে দেয়, আল্লাহর ফেরেশতারা সেটাও সুন্দর করে লিখে রাখবে। নিজের ব্যক্তিগত মনে করে যদি খরচ করে সেইটাও লিখে রাখবে। 50,000 টাকা তো দূরের কথা, মসজিদের দান বক্সের 5 টাকা নিয়ে ইমাম সাহেব যদি পান কিনে খায়, ওই 5 টাকারও হিসাব আল্লাহর কাছে দিতে বাধ্য থাকবে। ইমামের কথা বললাম, রাগ করছেন আপনারা? এগুলো এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যাই। ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে, হুজুর এই ছাগলটা সদকা দিলাম, জবাই করে বাচ্চাদেরকে খাওয়ায় দেন। হুজুর এবার ছাগল জবাই করে পরে দেখছে 14 কেজি গোস্ত। চিন্তা করলো অনেক দিন ধরে শ্বশুর বাড়িতে নিজের বাড়িতে ভালো মন্দ গোস্ত নিয়ে যেতে পারি না, 9 কেজি রান্না করলো আর 5 কেজি বাড়িতে নিয়ে গেল। বলেন তো ফেরেশতারা দেখতেছে কিনা, লিখতেছে কিনা? না, ফেরেশতারা বলবে অনেক কষ্টে মাদ্রাসায় চাকরি করে, 5 কেজি গোস্তর হিসাব তার আমল নামায় লেখার দরকার নাই। এই কথা ফেরেশতারা বলবে? ফেরেশতারা 5 কেজি হুজুর যদি নিজের মনে করে এ সদকার মাল বাড়িতে নিয়ে যায়, সদাকার মাল বাড়িতে নিয়ে যায়, কত বড় হুজুর, কত তাহাজ্জুদ পড়ে, কত লম্বা পাগড়ি, ওইটা ফেরেশতারা দেখবে না। ফেরেশতারা বুঝবে যে এটা এতিমদের হক, মাদ্রাসার ছাত্রদের হক। মুতামিম হুজুর বাড়িতে নিয়ে গেছে, 5 কেজি লিখে রাখ। কথা কয় না কে? হুজুর যদি পুরো ছাগল জবাই করে বাচ্চাদেরকে খাওয়ায়া দেয়, ওইটাও লিখে রাখবে। আবার এখান থেকে গোস্ত নিয়ে 2-4 কেজি এদিক সেদিক করলে, আরে ভাই 5 কেজি তো অনেক বেশি, 50 গ্রাম গোস্ত যদি হুজুর নিজের মনে করে বাড়িতে নিয়ে যায়, ওইটাও ফেরেশতারা লিখে রাখবে। হুজুর বলে ফেরেশতারা ছাড় দেবে? তবে ফেরেশতারা কিন্তু নেতাদেরকে দেখে ভয় পায় নাকি? কন মনে করেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব চাল দিতেছে মানুষকে, চালের কাঠে লেখা আছে জন প্রতি চাল পাবে মনে করেন 50 কেজি। কয় কেজি? এখন চেয়ারম্যান সাহেব দিতেছে 30 কেজিতে। কয় কেজি বলেন তো ভাই? ফেরেশতারা কি এই জায়গায় নাই? আপনাদের কি মনে হয় ইউনিয়ন পরিষদে যখন চাল বন্টন করা হয় ওই জায়গায় ফেরেশতারা থাকে? আছে। তাহলে জনগণ পাওয়ার কথা হক 50 কেজি, সেই জায়গায় যদি উনি 30 কেজি দেয় আর বাকি 20 কেজি মনে করে যে আমার ছেলেপেলে আছে, সাঙ্গপাঙ্গ আছে, মোটরসাইকেল তেল কেনা লাগে, হ্যাঁ নেতা কর্মী অনেক কিছু লালন পালন করা লাগে, অতএব এই 20 কেজি আমার নিজের মনে করে খাইয়ে ফেলে দেয়। কি বলেন? ওরা তো আগেই কয়েকশো বস্তা বিক্রি করে, যদি 1200 বস্তা আছে 600 বস্তা আগেই বিক্রি করে। এ কথা কন না কেন? আর বাকি 600 বস্তা দিয়ে ভিডিও ধারণ করে, তাও আবার 30 কেজি করে দেয় 50 কেজির জায়গায়। কথা কন? এগুলো নাটক ড্রামা কইরা জনগণকে বুঝে আমি ভালো চেয়ারম্যান। জনগণ যদি বলে ভাই লেখা আছে 50 কেজি দিলেন 30 কেজি, ব্যাপার কি? কয় বেশি কথা কইস না, পুরোটাই রাখে দেব। কথা কন না কে আপনারা?
এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব যদি জনগণের হক মানুষের কাছে পৌঁছায় দেয়, ওইটাও লেখা থাকবে কিয়ামতের ময়দানে চেয়ারম্যান পুরস্কার পাবে। আর যদি জনগণের হক মাইরা খায়, কিয়ামতের ময়দানে অনেক নেতা ঢেউটিন সহ পায়খানার সেলাপ সহ এই পৃথিবীর জমিনে যা অপকর্ম করেছে সব তার গলার মধ্যে ঝোলায়া দেওয়া হবে। মানুষ দেখে বুঝতে পারবে এই সেই নেতা দুনিয়াতে টিন মাইরা খাইছে। কথা কি বুঝতে পারছেন? আর তাদের পেছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, কাজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন্যাকে কথা কন্যাকে, তার মানে নেতা যা দুর্নীতি করতেছে ওইটাও আল্লাহর ফেরেশতা দেখতেছে, লিখতেছে। কথা বলেন।